দেখে ভাববে হাসছি কেন, পাগলের মতো ভাববে হাসছি কেন, হাসছি এই কারণে আজকে রিত কত পর অফিস আছে, রিত 25 দিন পর না, 25 দিন পর, 1 মাস পর রিত পাকানোর ওটি হচ্ছে 27 তারিখ, 7-8 দিন আগে অফিস যাচ্ছিল না। তো যাই হোক, তো রিত অফিস যাচ্ছে 1 মাস পর, তো আমার খুব ভালো লাগছে ওর রেডি হওয়াটা দেখে, সত্যি খুব ভালো লাগছে। রেডি হচ্ছে যেমনভাবে রেডি হয় অফিস যাওয়ার সময়, বিচারা ওর টেনশন আছে, যেহেতু ওর প্রবলেম, ওর টেনশন আছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে অফিসে যাচ্ছে। তো ভাবছে মুখটা দেখো না, দেখাতাম মোজা পছন্দ দেখাচ্ছি না, রেগে যাবে। আর একটা মহারানী জানো, স্কুল কালকে থেকে খুলবে, এখন বাজে 11:30 সকাল, মানে সকাল ওরা বেলা হয়েছে, 11:30 বেজে গেছে, এত পাকা ঘড়িতে 11:30। কালকে থেকে স্কুল খুলবে, তো একজন বলেছে মা আমাকে প্লিজ একটু ঘুমা দাও। প্রতিদিন যে কটা দিন স্কুল বন্ধ ছিল, প্রায় 20-25 দিন, ও কিন্তু প্রতিদিন 11টার সময় ঘুমতে করেছে, কোনো তাড়াতাড়ি কিন্তু ওঠেনি কোনো দিন না। যেদিন স্যার এসছে সকালে, সেদিন শুধু স্যারের কাছে মানে 1 ঘন্টা যে পড়তে হয়, 1 ঘন্টা পড়ে এসে আবার কিন্তু ঘুমিয়েছে। তাও ওর কালকে স্কুল খুলে বলেছে মা ডাকবে না। দেখো 11:30 বাজে এখনো ঘুমাচ্ছে। এই ওঠ ওঠ ওঠ, কে কে বলো প্রান্তিকের মতো স্কুল না থাকলে পড়ে পড়ে ঘুমাবে, ঘুমাবে 11টা। তোর ভিডিও করে দেখাবো। বাবা অফিসে যাচ্ছে, দেখ দেখ বাবা রেডি হয়েছে, দেখো রিত রেডি হচ্ছে, আমার দেখে ভীষণ ভালো লাগছে। মিষ্টি খাই দাও। আর আজকাল পাশের বাড়িতে পুজো ছিল, আমার মানে ইচ্ছে ছিল খুব যে আমি মানে সকাল 8:30 ঠাকুরমশাই আসবে, আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে স্নান টান করে একটু করে যাবো, কিন্তু ঘুম ভেঙেছে 9টার সময় জানো। তার মধ্যে একটু হাতে কাঁচা ছিল, কেচেছি, তারপর বাথরুমটা একটু ধুলাম, শ্যাম্পু করবো, কালকে রবিবার ছিল শ্যাম্পু করতে পারিনি, তো বাথরুম ধুলাম, শ্যাম্পু করে স্নান করলাম। পুজোটা হয়নি, পুজোটা হাফ করেছি, এই কারণে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে, এবার সোমবারটাও শ্রাবণ মাসের প্রথম দিনই সোমবারটা পড়েছে, তাই ভাবলাম বাড়িতে একটু পুজো করবো আমি, মানে নিরামিষ খাবো আজকে। আর হচ্ছে ভাবলাম বেলপাতা ফুল রোজও তো নিত্যদিনে থাকে না, ধরো বৃহস্পতিবারই আনা হয়, তো ভালো আজকে বাজারে গিয়ে আমি এখন রিত অফিসে বেরিয়ে যাবে, তারপরে বাজারে যাবো, গিয়ে ফুল বেলপাতা একটু মানে একটু মিষ্টি কিছু নিয়ে আসবো, আর বাসা বাড়িতে যেহেতু তখন যেতে পারিনি, এখন গিয়ে একটু প্রণাম করে আসবো, কারণ বলেছিল বারবার করে। তো পাশের বাড়ি থেকে প্রণাম ফুল টুল নিয়ে আসার পথে ঢুকে প্রণাম টনাম করে আসবো, তারপরে এসে পুজো করব, তারপর আমি রান্না করব। আর এই যে আমার বাবু সোনা রেডি হচ্ছে, টেনশনের মুখটা দেখো না, কাতু কাতু হয়ে আছে, যেহেতু ওটি হয়েছে বিচারা প্রথম হবে, অনেকদিন পর অফিস যাচ্ছে, আর প্রথমত ওর একটা ধরো একটা অপারেশন হওয়া আমার তো অনেক বড় ব্যাপার, তো ওই জন্য টেনশন আছে, প্রথম 2-1 দিনও টেনশন হবে, তারপরে যখন নিজেই দেখবে যে না আমার কোনো প্রবলেম হচ্ছে না, তো নিজেই সরবরাহ হয়ে যাবে। তো চলো আগে রিতকে খেতে দিদি, রিতে আমি বেশ ওপরে ব্রেড বাটার দিয়ে খেয়ে যাবে, বাটার দেখে আর চা খেয়ে যাবে সাথে, কিন্তু আমি ব্রেড পেলাম না দোকানে, এখন 1 ঘন্টা পর আসবে, লোক মনে হয় 12টার সময় টিফিন করে বোধ হয়। যাই হোক, তো আমি ওই জন্য একটু 2টো ম্যাগি করে দিলাম, সে তো 2টো ম্যাগি খেয়ে যাবে, আর এখন তো কিছু খাবে না, সকালে কিছু খেতে চায় না এমনিও। আর বাবু ওর দিকে খাবি বল, তাদের উঠায়। আমার মেয়ের আমের সময় যদি আম মুড়ি দিয়ে দাও, তো আমার টিফিন করে ঝামেলা নেই। রিত তো আম খায় না, রিতের কোনো প্রশ্ন নেই, আর রিত আলফাল খেতেও চায় না সকালবেলা, আমরা কি আম মুড়ি টুড়ি বা অন্য কিছু হলেও আমরা খেয়ে নিই, রিত না, ওর না সকালে চা বিস্কুট খেয়ে যেত, কিন্তু এখন যেহেতু ওষুধ খাবে বলে ওকে খেতে হবে। তো চলো রিতকে খেয়ে দিই, তারপরে কথা হচ্ছে, বাই। হলো শোনা, চলো এবার খাবে, খাওয়া ঠান্ডা হলো, হ্যাঁ ফ্লাস যাতো না, না রিত যে 1 মাস অফিসে নেই তার প্রমাণ হচ্ছে ওর হেলমেট, পুরো দেখো সাদা হয়ে গেছে। গাড়ি স্টার্ট দিচ্ছে, বারবার ধরবো ধরবো, বাজের মালিকে করো, যাচ্ছি পাশের বাড়িতে একটু প্রণাম করে এবার বাজারে যাই, অনেকটা লেট হয়ে গেল, 11টা বেজে গেছে। তো আমার পুজো হয়ে গেল, এবার আমি ভোগ তুলব, আর এখানে আমি একটা আকন্দ ফুলের মালা, কাটা ফল, ফুল, বেলপাতা রাখলাম, স্নান করে এসে বাবু আর রিত দিয়ে দেবে আমার ভোলেনাথ বাবাকে, একটা সিদ্ধি পাতাও রাখলাম। তো চলো আমি ভোগটা তুলে নিই।